আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। গতকালকে আমি শাড়িগুলো কেটে ওড়নার জন্য আলাদা আলাদা করে রেখেছিলাম। একসাথে আমার বেশ কয়েকটি মাল্টি কালার ওড়নার অর্ডার এসেছে। আমার এক কর্মী কয়েকদিন থেকে বসে আছে, আমাকে বারবার ফোন করতে করতে কান ঝালাপালা করে ফেলেছে, যাকে দিয়ে আমি এই মাল্টি কালার ওড়নাগুলোর কাজ করাই। কাস্টমারও খুব তোড়জোড় করতেছে যে ঈদের আগে ওড়নাগুলো তাদেরকে দিয়ে দিতে হবে, তাই রোজা থেকেও খুব কষ্ট করে কাজগুলো করতে হচ্ছে। গতকাল রাতে একটি ওড়না সেট করতে ধরে শেষ করতে পারিনি, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সকালে উঠে আবার শুরু করেছিলাম। আজকে আমি 3টি ওড়না এভাবে সেট করে নিয়েছি এবং প্রত্যেকটিতে পাইপিং সেট করে নিয়েছি। একটা মাল্টি কালার ওড়না সেট করতে অনেক সময়ের প্রয়োজন হয়, যেহেতু আলাদা আলাদা কালারের কাপড় আলাদা আলাদা সুতা মেশিনে লাগাতে হয়। বাকি ওড়নাগুলোর কাজ আমি রাতে যতটুকু পারি করব, আর বাকিটা কাল সকালেই করব। ওড়নাগুলো সেট করা শেষ করে আমি প্রিন্ট করতে বসে গিয়েছি। একসাথে আমি 3টি ওড়নায় প্রিন্ট করা শেষ করলাম। এখন এগুলোর সাথে সুতা মেশিং করে রেখে দেব, আগামীকাল সকালে আমার কর্মী এসে নিয়ে যাবে। এরপর আমি আরেকটি ওড়নায় স্যাম্পল তুলে দিচ্ছি। প্রত্যেকটি কাজ কর্মীকে দেওয়ার আগে আমি একটু করে স্যাম্পল তুলে দেই, যাতে তারা স্যাম্পল দেখে দেখে স্যাম্পলের মতো করে কাজটা করতে পারে। রোজার মাসে রোজা থেকে কাজ করা কতটা কষ্ট হয়, যারা এই কাজগুলো করেন তারাই বুঝতে পারেন। কিন্তু কিছু করার নেই, কাস্টমারকে তো ঈদের আগে কাজগুলো দিয়ে দিতে হবে। ওড়নাগুলো সেট করার আগে আমি ভেবেছিলাম কেমন যে হয়, কাস্টমার পছন্দ করেন কিনা, কিন্তু সেট করার পরে আমার নিজের মনে হয়েছে খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। নিজের দেখে আমার খুব ভালো লেগেছে। আশা করছি আমার কাস্টমার আপুরাও পছন্দ করবেন। এখন আমি যে স্টিচটি দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে খেজুর পাতা বা ফিশবন স্টিচ। পাতা ভরাট করার জন্য বা যে কোনো ধরনের ভরাট করার জন্য এই সেলাইটি খুব পারফেক্ট একটি সেলাই। আমি পাতা দুটোতে এই সেলাইটি দিব এবং পাপড়িগুলোতে গিট ভরাট বা কাশ্মীরি ভরাট দিয়ে দিব। কাশ্মীরি ভরাট দিলে কাপড়ের সাথে ভালোভাবে সেট হয়ে থাকে, তাই আমি বেশিরভাগ ভরাট করার ক্ষেত্রে কাশ্মীরি স্টিচটি দিয়েই করে থাকি। এখন আমি ইফতার করার পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি, শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে। কিভাবে যে কথাগুলো বলতেছি তাও ভালোভাবে বুঝতে পারছি না, যা মনে আসতেছে তাই বলে দিচ্ছি। সারাদিন রোজা থাকার পর যখন ইফতার করি, তারপর শরীরটা এমন দুর্বল হয়ে যায় যেন বিছানা থেকে উঠতেই মন চায় না। তাও কষ্ট করে ভিডিওতে ভয়েস দিচ্ছি। আগে আমি প্রত্যেকদিন ভিডিও দিতাম, এখন আর ওইভাবে সময় হয় না, একদিন পর পর ভিডিও দেই। আর ইউটিউবের প্রতি মনটা খুবই খারাপ হয়ে আছে আমার। অনেক দিন থেকে আমার ভিউজ ডাউন প্রবলেম চলছে, ভিডিওতে তেমন ভিউজ হয় না। তাই আমার প্রিয় ভিউয়ার্সদের প্রতি আমার অনুরোধ থাকবে, ভিডিওটি যখন দেখবেন পুরোটি কন্টিনিউ করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আগ্রহ পাবো। আমার ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার কাছ থেকে এই মাল্টি কালারের ওড়না নিতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে, সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। রোজার মাসে আমার অনেকগুলো কাজের পরিকল্পনা আছে, আশা করছি কাজগুলো যদি করতে পারি প্রত্যেকটা কাজের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। বেশ কয়েকটি ওড়নার কাজ আমার বাকি আছে, সেই কাজগুলো আমাকে কর্মীর কাছে পাঠিয়ে দিতে হবে। জামাগুলোর কাজ কমপ্লিট হয়েছে, এই ওড়নাগুলো বাকি আছে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।